হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাম্পি। আমার মাম্পিস ডেইলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো দেখো, সকালবেলা উঠেই মাছ কাটতে বসে গেছে। আর এই মাছগুলো দুদিন আগেই রাখা হয়েছিল, তো কাটার সময় পাইনি। যদিও কাটার সময় পাওয়ার থেকেও বড় কথা, অন্য মাছ ছিল, তো সেগুলো আগে শেষ করলাম। তো আজকে এই মাছটা রান্না করব। আর আমুদে মাছটা অন্য কোনো চুনো মাছ হলে সাধারণত আমি রান্না করি না, কিনে পাঠিয়ে দিই, বাবা কেটে দেয় আর মা রান্না করে দেয়, এটাই হয়। কিন্তু আমুদে মাছটা কাটা যেহেতু একদমই সহজ কাজ, তো দেখছো হাত দিয়েই কেটে নিচ্ছি, বটিও লাগছে না। হাত দিয়ে মাথাটা ফেলে নখ দিয়ে একটুখানি ছাড়ালেই হাঁস ছেড়ে যায়, দিয়ে লেজাটা একটু কেটে নিলেই হয়ে যায়। আমুদে মাছ ছাড়ানোর মানে সব থেকে সহজ ব্যাপার, মানে মাছের মধ্যে সব থেকে আমুদে মাছ ছাড়ানোই হচ্ছে সহজ। আর দেখো, এদিকে চিংড়ি মাছগুলোও বেছে ধুয়ে নিয়েছি। আর দেখছো, চিংড়ি মাছের থেকে খোসা বেশি। তো দেখো, মাছগুলো ভালো মতো ধুয়ে পরিষ্কার করে বেসিনটা মোটামুটি পরিষ্কার করে নিলাম। আর আজকে আর রান্না হবে আমুদে মাছের ঝাল। চিংড়ি মাছটা করতেও পারি, নাও করতে পারি, ঠিক নেই। গুড আফটারনুন বন্ধুরা। দেখো, এখন বাজে ঘড়িতে প্রায় 12টা, আর আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে আমার শরীরটা একটু খারাপ, শিরদাঁড়া দিয়ে প্রচণ্ড যন্ত্রণা করছে, জানি না কেন, হতে পারে ঠান্ডার জন্য। তো দেখো কি কি রান্না করলাম। এই যে ভাত, সাদা ভাত। আর আজকে ভাতটা হাঁড়িতেই করেছি, কারণ শরীরটা যেহেতু ভালো লাগছে না, ওই জন্য একবারে ভাত করে নিয়েছি, রাত্রিবেলা হয়ে যাবে। আর সকালবেলা ওটস খেয়েছি। আর এদিকে শসা, পেঁয়াজ, লেবু কেটে নিয়েছি। যে ডিম আলু দিয়ে একটা রসা, একটু মাখা মাখা করে। আর আলু বেগুন দিয়ে আমুদা মাছের একটু মাখা মাখা তরকারি। আর এই হচ্ছে ধনেপাতা বাটা, এই বছরের প্রথম ধনেপাতা বাটা, রসুন লঙ্কা দিয়ে, আর একটুখানি উপর দিয়ে সর্ষের তেল আর পাতিলেবুর রস দিয়ে দিয়েছি। আজকে এই রান্না করেছি, আর কিছু করিনি। মানে সকালবেলা ওটস খেয়েছি, আর ভাতটাও একবারে করে রেখেছি। শরীরটা আজকে খুবই খারাপ লাগছে। ওর বাবা স্কুল চলে গেছে, মনা যায়নি, কারণ মনাদের 1 তারিখ থেকে পরীক্ষা। গুড আফটারনুন। দেখো, এখন বাজে সন্ধ্যে 6টা প্রায় বাজে। আর মোনা উঠে গেছে, মোনা 5টার মধ্যে উঠে গেছে। তো সারা বছর পড়াশোনা না করলে যা হয়, এখন নাকি ওর খুব টেনশন হচ্ছে। তো উঠে ওই দিল সন্ধে দিয়ে পড়তে বসেছে, আর আমি এদিকে উঠে বিছনাটা গুছিয়ে। আর দুপুরবেলা দেখো, এত মশার উৎপাত আমাদের বাড়িতে, মানে বলবার কথা না। বিশেষ করে এই ঘরটায় খুব মশা, ওই জন্য দুপুরবেলা মশারি টাঙিয়ে শুয়েছিলাম। আর অল আউট জেলে শুলেও অল আউট কাজ করে না। অল আউটের মতো অল আউট জ্বললে মশার মতো মশা কামড়ে, ওরা কাউকে পাত্তা দেয় না, নিজের মতো নিজে কাজ করে যায়। ওই ঘুম থেকে উঠে মশারিটা আর খুলিনি, মশারির ভেতরে লেপ বালিশ টালিশ সব গুছিয়ে রেখে দিয়েছি। কারণ একবার খুলবো, আবার তো রাত্রিবেলা টাঙাতে হবে, তার থেকে থাক, টাঙানোই থাক। আর আর বন্ধুরা, বাড়িতে এত মানে ইঁদুরের উৎপাত হয়েছে, বলবার কথা না। সিংহাসন তোলপাড় করছে আমার, পুরো ঘট পেতে রাখতে পারি না। কালকে বৃহস্পতিবার ঘট পেতেছি, ঘট ফেলে ধান সুপুরি সব খেয়ে নেয়। আর লক্ষ্মীর জামাটা 3খানা জামা কেটে দিয়েছি ইঁদুরে। তো ওর বাবাকে বলছি কদিন ধরেই বিষ আনার কথা, তো বাবার মনে থাকছে না। আজকেও বলে দিয়েছি, জানি না আনবে কিনা। আর চলো মনাকে দেখাই। মনা প্রথম এসেছে। আর আজকে ঠান্ডা অনেকটাই কম, কিন্তু আমার শরীরটা ভালো না। এই শিরদাঁড়া দিয়ে এত যন্ত্রণা করছে না, মানে যন্ত্রণা তো আছে, সেই সঙ্গে ব্যথা, মানে মানে বেঁকে যাচ্ছে মাঝে মাঝে, এরকম ব্যথা হচ্ছে, খুব ব্যথা হচ্ছে। কেন জানি না, ঠান্ডার জন্য নাকি গ্যাস ট্যাস হয়েছে, বুঝতে পারছি না। কালকে থেকে এই জিনিসটা হচ্ছে। কালকে তো সারা শরীরে অসম্ভব ব্যথা ছিল, মানে জ্বর হলে যেরকম যন্ত্রণা করে সেরকম যন্ত্রণা ছিল। এই জল ফুটে গেছে, চাটা করবো। আর টিভিটা খারাপ হয়ে গেছে, যার জন্য আরও মাথাটা, মানে শরীরটা খারাপ, তার সঙ্গে মনটাও খারাপ। টিভিটা দেখলে সন্ধ্যেবেলা। আর মনে যেহেতু এখন পরীক্ষা, ওকে নিয়ে বসবো একটু পরে, চাটা খেয়ে নিই। টিভির থাকলে, মানে টিভিটা ঠিক থাকলে একটা দুটো সিরিয়ালে দেখি আমি, ওই সিরিয়াল দুটো দেখে তারপর মনাকে নিয়ে বসে। এখন যেহেতু টিভি চলবে না, চা খেয়ে ওকে নিয়ে বসে যাব। তো চলো ওকে দেখাই তোমাদের। পড়ছে বসে বসে। এবার না, ওপরে উঠে বস, ওপরে উঠে বসে পড়। এভাবে মোজা পড়েছিস? আচ্ছা, কী পড়ছিস এখন, বিজ্ঞান না বাংলা? কেন বাংলা পড়ছিস কেন? বিজ্ঞানটা পড়, বিজ্ঞান কমপ্লিট। বিজ্ঞান কমপ্লিট, তাহলে ইতিহাসটা পড় একটু। কালকে বাংলা পড়, কালকে শনি রবি 2 দিন টাইম আছে তো, তাহলে ইতিহাসটা একটু রিভাইজ দিয়ে নে। ইতিহাসটা এটা কী পড়ছিস বাংলা এখন? কালকে পড়িস, আজকে ইতিহাসটা একটু পড়।
তো দেখছো এখন যা কথা বলছি তাই শুনছে, কোনো রকম অবাধ্যতা আমি করছে না। তো দেখো এখন ওকে যা বলছি তাই পড়ছে। বাংলা পড়ছিল, তো বাংলা সোমবার পরীক্ষা, বাংলা পড়া হয়ে গেছে একবার, মানে কালকে পর্যন্ত বাংলাই পড়েছে, বাংলা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো আমি বললাম বাংলাটা যখন কমপ্লিট হয়ে গেছে তাহলে বিজ্ঞানটা একটু পড়তো। আজকে সকাল থেকে সারাদিন বিজ্ঞানই পড়েছে, বিজ্ঞানে প্রচুর সিলেবাস হতে, বিজ্ঞানটা নিয়ে একটু ভয় পাচ্ছে। তো আজকে সকাল থেকে পড়েছে, বিজ্ঞানটাও কমপ্লিট হয়ে গেছে। তাই আমি বললাম তাহলে এখন আবার বাংলা পড়ছিল, তাই বললাম তাহলে ইতিহাসটা একটু রিভাইজ দিয়ে নে, কালকে দুদিন তো আরও সময় আছে, শনি রবি সোমবার পরীক্ষা, দুদিন বাংলা পড়লে আবার হয়ে যাবে। তো চলো সঙ্গে থাকো। দেখো এখন বাজে রাত্রির প্রায় 10টা, আর আমি মাত্র মোনাকে পড়িয়ে উঠলাম। ও এখনও পড়ছে, ওই ইংরেজি রাইটিংগুলো মুখস্থ করছে। আর আজকে তো ভাত করাও আছে, ডিমের তরকারিও আছে, কিন্তু ডিমটা যেহেতু একদম মাখা মাখা করেছিলাম তো একটুও ঝোল নেই, শুধু আলু আর ডিম রয়েছে। তো ওইটা দিয়ে খাওয়া যাবে না বলে আবার একটু ফুলকপি আলুর তরকারি করছি, পাঁচফোড়ন দিয়ে একদম একটু ঝোল ঝোল করে করব, তাহলে ভাতটাও গরম হয়ে যাবে জল দিয়ে মাখলে, আর একটু তরকারিও হয়ে যাবে। দেখো বন্ধুরা, এই যে ফুলকপি আলু টমেটো লঙ্কা সব কেটে নিয়েছি, আর এদিকে কড়াইতে দিয়েছি শুকনো লঙ্কা, সর্ষে তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, পাঁচ ফোড়ন দেবো, দিয়ে তরকারিটা করব। তো দেখো পাঁচফোড়ন দিয়ে, পাঁচফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তরকারিটা বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে কোনো মশলা দেবো না, লবণ হলুদ দেবো, আর এই যে এখান থেকে ছোলা ভিজিয়ে রেখেছি, একটু ছোলা দেবো, অল্প একটু ছোলা দেবো, আর বাকি ছোলাটা থাকবে, অঙ্কুরিত হবে, অঙ্কুরিত ছোলা বেশ খেতে ভালো লাগে আর খাওয়াও খুব উপকার। তো এই দিয়ে তরকারিটা করবো একটু ঝোল ঝোল করে, রাত্রিবেলা ভালো খাওয়া হয়ে যাবে। আর মনে এখনও পড়ছে, তোমাদের বললাম ইংরেজি রাইটিংগুলো করছে, আর ওর পড়ার নোংরাটা একটু দেখো, এই দেখো দুখানা বালিশ পাশে নিয়ে সে পড়ছে, ওই যে ওর বলে খুব টেনশন, টেনশনে ওর হৃৎপিণ্ড ধকপক করছে, ওর যা কথা। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি, কাল আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।